নমস্কার বন্ধুরা, আমি সমীর। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রাইডার বা সমীরে। তো বেরিয়ে পড়েছি আজকের নতুন একটা রাইডে। আজকে চলেছি ত্রিবেণী সঙ্গম। আর ত্রিবেণী সঙ্গম এটি সেই ত্রিবেণী সঙ্গম না, এটা হলো নূরপুর। আর এই নূরপুরে কী কী আছে দেখাবো, আর বলবো এখানে কীভাবে আসা যায়, আর এখানে কী কী দেখার আছে সেগুলো বলবো। চলো সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, সামনের সিনিক বিউটিটা খালি একবার দেখো, অসাধারণ লাগছে। বর্ষার সময় গাছপালা তাদের নিজস্ব রূপ তুলে ধরেছে, আমরা যেন মনে করছি পুরুলিয়ায় চলে এসেছি। তো আপাতত চলেছি আমরা নৈনান দাউনতলা রোড ধরে। আর এই নৈনান দাউনতলা রোড আমরা শেষ করি ধরে নেবো নৈনান রোড, যেটা ডায়মন্ড হারবার রোড থেকে ভায়া হয়ে নূরপুরে এসেছে। তো আপাতত আমরা চলেছি এই রোড ধরে, আর এরপরেই আমরা ধীরে ধীরে পৌঁছে যাবো নূরপুরেতে। আর নূরপুর হলো ডায়মন্ড হারবার সাব ডিভিশনের রামনগর থানার অন্তর্গত বিশেষ একটি ট্যুরিস্ট স্পটের পাশাপাশি এটা কিন্তু একটা বিশেষ যাতায়াতের মাধ্যম, কারণ এইখান থেকেই 3টে জেলার সঙ্গে সংযোগ স্থাপন করা হয়: দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর জেলা এবং হাওড়া জেলা। তো 3টে জেলার মানুষ এখান থেকে খুব সহজেই যাতায়াত করতে পারে, তাই এই জায়গাটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্পট হিসাবে জনপ্রিয়তা লাভ করেছে। চলো দেখে নেবো এখানকার যে কী কী দেখার জিনিস আছে সেগুলো, সঙ্গে থাকো। আমরা আপাতত এই নৈনান দাউনতলা রোড শেষ করে নূরপুর রোডে এন্টার করছি। তো বন্ধুরা, তোমরা যারা কলকাতার দিক থেকে বা নর্থ সাইড থেকে আসতে চাইছো, তারা ধর্মতলা থেকে সোজা নৈনানগামী 9/1 ধরে তোমরা এইখানে ডাইরেক্ট চলে আসতে পারো। এছাড়া ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে সরিষা আশ্রম মোড় নেমে ওখান থেকে টোটো বা অটো করে খুব সহজে আসা যায়। যারা ট্রেনে আসতে চাইছো তারা শিয়ালদা ডায়মন্ড হারবার ট্রেন ধরে ডায়মন্ড হারবার লেগে ওখান থেকে টোটো বা অটো করে এখানে আসা যায়। আর যারা প্রাইভেট কারে আসছো বা বাইকে আসছো, তারা সরিষা আশ্রম মোড় থেকে, যেটা রায়চক মোড়, ওখান থেকে ডান দিকের যে রাস্তাটা ওটা ঢুকেছে ওখান থেকে ধরলেই মাত্র 15-20 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। তো আমরা এসে পৌঁছে গেছি আপাতত সেই নূরপুরে। আর দেখে নেবো নূরপুরে কী কী দেখার জিনিস আছে। তো বন্ধুরা, আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছ মিলন মেরিন সার্ভিস। এখানে নতুন ট্রলার, লঞ্চ, ভেসেল এগুলো তৈরি করা হয়, পাশাপাশি মেরামতের কাজও করা হয়। আর এটা বহুত দিন ধরেই চলে আসছে এখানে। আশেপাশের মধ্যে খুব সুন্দর একটি মেরিন সার্ভিস। এবারে আমরা এসে পৌঁছে গেছি এখানকার যে জেটি ঘাট, নূরপুর জেটি ঘাট, যেখান থেকে আমরা যাতায়াত করি গেওখালি কিংবা গাদিয়াড়া, সেই জায়গাটা। আর এই সেই ত্রিবেণী সঙ্গম। দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী, এই রূপনারায়ণ নদী যেটা পশ্চিম দিকে চলে গেছে। আর আমার ঠিক বাঁ সাইডেই রয়েছে হুগলি নদী, যেটা ডায়মন্ড হারবার দিকে চলে গেছে। কলকাতার দিক থেকে এসেছে আমার ডান সাইড দিক দিয়ে। আর এখান থেকেই যোগাযোগ করা হয় এই 3টে জেলার সঙ্গে। খুব প্রশস্ত একটি নদী আশেপাশের মধ্যে, খুব চওড়া একটি নদী। আর এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে গাদিয়াড়া লঞ্চ, যেটা মাত্র এখানে 5 মিনিট দাঁড়িয়েছিল। যাত্রী নামিয়ে আবার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এখান থেকে রওনা দিয়েছে গাদিয়াড়ার উদ্দেশ্যে। সময় লাগবে আনুমানিক 15-20 মিনিট, যেহেতু এটা খুব চওড়া একটা নদী। খুব সুন্দর লাগছে এই লঞ্চ পরিষেবাটি। বহুত দিন ধরে এখানে এইভাবে লঞ্চ পরিষেবা দিয়ে আসছে WBTC। দেখে নেব এখানকার যে নূরপুর গাদিয়াড়া লঞ্চের যে টাইম টেবিল, সেই টাইম টেবিলটি। এই বর্ষার সময় নদী কানায় কানায় জলে পরিপূর্ণ, খুব অসাধারণ লাগছে দেখতে এই সময়টা।
দেখছি এখন নূরপুর থেকে গাদিয়াড়া এবং গাদিয়াড়া থেকে গেঁওখালি যে সময়সূচি লঞ্চের সেটা। বন্ধুরা এখন আমরা দেখছি নূরপুর গেঁওখালি যে ফেরি সার্ভিস তার কাউন্টার, আর এখান থেকেই যে জেটিটা দেখা যাচ্ছে এই জেটি থেকেই রওনা হওয়া যায় মেদিনীপুর যে গেঁওখালি আছে সেই গেঁওখালিতে। তো এখান দিয়ে আমি অনেকবার পার হয়েছি এবং এখানকার যে লঞ্চের সময়সূচি সেটা দেখতে পাচ্ছি আমরা। বন্ধুরা আপাতত এসে হাজির হয়ে গেছি সেই বিখ্যাত ত্রিবেণী সঙ্গম বা নূরপুর তার পোর্ট ট্রাস্টের যে ভেসেল আছে, এখানে ভেসেল সার্ভিস আছে সেখানে, আর তার থেকেই একটু দূরে অবস্থিত এটা একটা ভালো পার্ক, ভিতরে পার্ক আছে, আর এখানটা সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা, খুব সুন্দর লাগছে। এখান দিয়ে লঞ্চের সার্ভিস আছে, তবে এটা বাইরের লঞ্চগুলো এখানে দাঁড়ায়। বন্ধুরা এই পুরনো জেটিটি আপাতত কলকাতা পোর্ট ট্রাস্টের আন্ডারে রয়েছে। এখানে ট্যুরিস্টরা ঘুরতে আসতে পারে, কিন্তু এখান দিয়ে কোনো রকম ফেরি পারাপার করে না। তো এই জায়গাটি মেন যে নূরপুর ট্যুরিস্ট স্পট, ওখান থেকে 10 মিনিটে পায়ে হাঁটা পথ, উত্তর দিকে নদীর পাড় ধরে হাঁটলে এই জায়গাটা আসা যায়। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আমি অনেকটা সময় কাটিয়েছি, যে কোনো ট্যুরিস্টরা এখানে সময় কাটাতেই পারে। খুব ভালো একটা পরিবেশ, ভালো একটা জায়গা। তোমরা অনায়াসে এই জায়গাটা কয়েকটা ঘন্টা আরামসে কাটিয়ে দিতে পারবে।
এখানে থাকার জন্য কিন্তু কোনো ভালো মানের হোটেল নেই। এখানে তোমরা যদি থাকতে চাও তাহলে আশেপাশের মধ্যে ডায়মন্ড হারবার, রায়চক কিংবা ফলতায় নাইট স্টে করতে পারো। এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি যখনই নতুন ভিডিও দেবো সবার প্রথমে নোটিফিকেশান যাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকনটিকে অল মোডে সেট করে রেখো। তো দেখা হচ্ছে চলো পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।